সমস্ত তারিফ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যিনি এক ও দ্বিতীয়। আসুন সেই মহান মাবুদের আমরা সবাই মিলে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের পরিভাষায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আকায়ে নামদার, মদিনার তাজদার, দয়ার অবতার, শাহনশাহে দিবকার, মক্কি মদনী সরকার ও সরদার, সৈয়দুল আবরার ও আখিয়ার, জান ইনসো জাঁ, মুহিব্বুল গুরাবাই ওয়াল ফুকারাই ওয়াল মাসাকিন, রাহতুল आशिकीन, अहमद मुजतबा, प्यारा नाम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर दरबारे आलिशाने लाखों कोटि बार दुरूद एवं सालामेर नजराना बर्षित होक, अर्पित होक। सकलेई बोलुन अल्लाहुम्मा आमीन। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। और इमाम इश्क व मोहब्बत आला हजरत मुजद्दिद दीन व मिल्लत रज़ी अल्लाह मौला ताला अन्हु सरकार की शान यूं बयान करते हैं, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। हजरत मोहतरम, आमी बेशी एदिक ओदिक बोलबो ना, कारण समय कम और स्टेज खूब मजबूत। एदिक ओदिक बोललेई किन्तु आमी धरा पड़बो, আর তার সঙ্গে আপনারাও খুব মজবুত, যা দেখে আমি অনুভব করছি। ফলে আমাকে একদম সোজা স্কেলের উপরে চলতে হবে, ডিসকলি ডিস ব্রেক চলবে না। বেরাদরান ইসলাম, আয়াতে শরীফা তিলাওয়াত করেছি। মহান রব্বুল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দাগণ আল্লাহর প্রতি ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে সমস্ত উলামায়ে দ্বীন যারা দ্বীনের তালিম দেন, দ্বীনের তাবলীগ করেন, দ্বীন ইসলাম প্রচার করেন, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা এবং জমিন ও আসমানের মধ্যে যা কিছু আছে তারা, এমনকি সমুদ্রের মধ্যে মাছ, এমনকি ছিদ্রের মধ্যে বিলের মধ্যে পিপিলিকাও তাদের জন্য দুআয়ে মাগফিরাত করে থাকেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলছেন যে তাদের জন্য তোমাদের উপরে পানি বর্ষণ হয়। অর্থাৎ ওই সমস্ত উলামায়ে দ্বীন যারা দ্বীনের তাবলীগ করেন, যারা দ্বীন প্রচারের কাজ করেন, তাদের জন্য তাদের ওসিলাতে তোমাদের উপরে পানি বর্ষণ হয় এবং তোমাদেরকে তাদের ওসিলাতেই রুজি দেওয়া হয়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ আমার, ওই সমস্ত দ্বীনের যারা দায়ী, তাদের মধ্যে একজন হলেন, অন্যতম হলেন হুজুর আল্লামা হাফিজ ও কারি সৈয়দ মুজাফফর উদ্দিন নাঈমি মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাকে আমরা হুজুর ফেদায়ে মিল্লাত নামে জানি এবং তার অনেক চর্চা আমরা শুনেছি। তার জন্ম হচ্ছে 1945 সালের জিলহজ মাসের 9 তারিখে। কোথায়? ভারতবর্ষের মশহুর খানকাহে নাঈমিয়া মুরাদাবাদ। সেখানে হুজুর সদরুল উলামা সৈয়দ জাফরউদ্দিন নাঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরে। বেরাদারান ইসলাম, আমরা তো হুজুর সদরুল আফাজিলের কথা শুনেছি। হুজুর সদরুল আফাজিল এমন পায়ার আলিম ছিলেন,
এমন একজন আলিম ছিলেন নিজের জামানাতে সরকার আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ছাড়া হুজুর সদরুল আফাজিল সৈয়দ নাঈমুদ্দিন মুহাদ্দিসে মুরাদাবাদীর মতো দ্বিতীয় আলিম ভারত, পাকিস্তান, বাংলাদেশ এমনকি এশিয়া মহাদেশের মধ্যে ছিল না, এখনো নাই। যাকে দেখে ওয়াহাবিদের উজু ভেঙে যেত, যার নাম শুনলে মোনাজারা ছেড়ে বাতিলরা পলায়ন করত, যিনি বিশ্ববাসীকে এমন একটি কিতাব দান করেছেন যে কিতাবের নাম হলো খাজাইনুল ইরফান। খাজাইনুল ইরফান আমাদের সমস্ত সুন্নি উলামায়ে কেরামদের কাছে আপনি পাবেন। বেরাদরান ইসলাম শুনুন, হুজুর ফেদায়ে মিল্লাত হচ্ছেন হুজুর ওয়ারিসে পাকের দুয়ার বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সদরুল উলামা রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী হুজুর ফেদায়ে মিল্লাতের মা, তিনি বলছেন আমার আওলাদ হতো, আমার সন্তান হতো, কিন্তু সন্তান ওই বড় সন্তান আল্লামা সৈয়দ তৌসিফুদ্দিন নাঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ছাড়া কোনো সন্তান বাঁচত না। বেরাদরান ইসলাম, মা বাবার মন তো খারাপ হবেই। যদি সন্তান জন্ম হওয়ার পরে পরে যদি ইন্তেকাল করে যায়, তাহলে মা বাবা চরম মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকে। হুজুর ফেদায়ে মিল্লাতের মা তেমন দুশ্চিন্তা নিয়ে থাকতেন। তিনি তো সুবহানাল্লাহ একজন বিশাল বড় যোগ্য আলিমে দ্বীনের স্ত্রী সৈয়দ জাদি এবং সৈয়দ জাদার স্ত্রী। তিনি রাত্রে নামাজ আদায় করার পরে বিছানায় ঘুমিয়েছেন। দোস্ত বন্ধুগণ আমার, উনি বলছেন যে স্বপ্নে একজন বুজুর্গ আসলেন, যিনি সুবহানাল্লাহ, যিনি আপনার জাফরানি কালারের পোশাক পরিধান করেছিলেন। তিনি বলছেন সুবহানাল্লাহ, হুজুর ফেদায়ে মিল্লাতের মা বলছেন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বুজুর্গকে দেখার পরে নুরানি চেহারা আল্লাহওয়ালা ব্যক্তি আমি অনুভব করলাম। আমি দাঁড়িয়ে গেলাম, আমি ঝুঁকে, হুজুর ফেদায়ে মিল্লাত এর মা বলছেন আমি ওই বুজুর্গকে ঝুঁকে স্বপ্নে সালাম করলাম। সালাম করার পরে ওই বুজুর্গ বলছেন বেটি, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, তোমাকে দুঃখিত মনে হচ্ছে, তুমি পরেশান লাগছো, এর কারণটা কি? হুজুর ফেদায়ে মিল্লাতের মা তিনি বলছেন আমি স্বপ্নেই ওই বুজুর্গকে বললাম হুজুর আমার সন্তান তো জন্মগ্রহণ করে, কিন্তু আমার সন্তান বাঁচে না, ইন্তেকাল করে যায়। সুবহানাল্লাহ। কথাটা শোনার পরে হুজুর ফেদায়ে মিল্লাতের মা বলেন, ওই বুজুর্গ আমাকে একদিকে ইশারা করে বলেন বেটি যাও, ওই কাপড়ের টুকরা, ওই কাপড়ের পটলি তুমি নিয়ে নাও, ওই কাপড়ের পটলির মধ্যেই তোমার খুশির সামান রাখা আছে, ওই কাপড়ের পটলির মধ্যেই তোমার আনন্দ হওয়ার সামান রাখা আছে। হুজুর ফেদায়ে মিল্লাতের মা বলছেন আমি ওই কাপড়ের পুটলিটা যখন নিলাম, আমি যখন কাপড়ের পুটলিটা খুললাম, তো কাপড়ের পুটলির মধ্যে একটা মাংসের টুকরা দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে হুজুর ফেদায়ে মিল্লাতের মা বলেন আমি যখন ওই কাপড়ের পুটলিটা নিলাম, নেওয়ার পরে যখন আমি ওটা খুলে দেখলাম ওই কাপড়ের মধ্যে মাংসের টুকরো রাখা আছে, আমার ঘুম ভেঙে গেল। তখন ফজরের আজান হচ্ছে। ফজরের নামাজ আদায় করার পরে কুরআন শরীফের তেলাওয়াত করার পরে আওরাদ ওয়াজাইব পাঠ করার পরে আমার শ্বশুর মশাই হুজুর সদরুল আফাজিল যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আমি বললাম আব্বা হুজুর আজকে আমি ফজরের সময় একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হচ্ছে এই মতো স্বপ্ন। হুজুর সদরুল আফাজিল বললেন বেটি তুমি খুশি হয়ে যাও, তোমার কোলে তোমার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করবে, যার দ্বারাতে মানুষ উপকৃত হবে। যারা বলেন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, তারপরেই হুজুর ফেদায়ে মিল্লাত আলাইহি রাহমাতুর রিজওয়ানের মাকে হুজুর সদরুল আফাজিল বলছেন বেটি জানো ওই বুজুর্গ যে স্বপ্নে এসেছিলেন তিনি কে ছিলেন?
হুজুর সাদরুল আফাজিল বলছেন উনি আর কেউ না, উনি যুগের একজন বিখ্যাত আল্লাহর ওলি হাজী ওয়ারিসে পাক ছিলেন দেওয়া শরীফের। দোস্ত বন্ধুগণ আমার, যখন হুজুরের বয়স 4 বছর হলো, রাসমে বিসমিল্লাহ খানি আদা করা হলো। হুজুর ফিদায়ে মিল্লাত শুরুতে তিনি তোতলা ছিলেন, বলতে গিয়ে আটকে যেতেন। একদিন হুজুর ফিদায়ে মিল্লাত বাল্যকালে ছোট্ট অবস্থায় হুজুর সাদরুল আফাজিলের দরবারে উপস্থিত হয়েছেন। কিছু বলতে যাবেন আর বলতে গিয়ে তিনি আটকে গিয়েছেন। আমরা দেখেন, আমি নিজেও কিন্তু হেকলা ছিলাম, বুঝলেন? আল্লাহ পাকের কি রহমত, কোরআন শরীফ তেলাওয়াত করার কি বরকত। আমার মোটামুটি 90% হেকলাপন দূর হয়ে গেছে, এখনো 10% আছে। তো বেরাদরান ইসলাম, হুজুর ফিদায়ে মিল্লাত নিজের দাদু জান হুজুর সাদরুল আফাজিল সৈয়দ নাঈমউদ্দিন মুহাদ্দিস মুরাদাবাদীকে কিছু বলতে যাবেন আর হেকলাপন থাকার কারণে তিনি আটকে গিয়েছেন। হুজুর সাদরুল আফাজিল তখন পান খাচ্ছিলেন। দোস্ত বন্ধুগণ আমার, হুজুর সাদরুল আফাজিল নিজের মুখের মধ্যে থেকে পানের কিছুটা অংশ বার করে হুজুর ফিদায়ে মিল্লাতের মুখে যেমন দিয়ে দিয়েছেন। দোস্ত, হুজুর ফিদায়ে মিল্লাতের বাবা বলছেন, ও আমার লাডলা প্যারা লাডলা সৈয়দ মুজাফফরউদ্দিন নাঈমি, সেই থেকে তোমার মুখের লকনাত, তোমার মুখের হেকলাপন দূর হয়ে গিয়েছিল। জিন্দাবাদ জিন্দাবাদ। দোস্ত বন্ধুগণ আমার, হুজুর ফিদায়ে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি যখন বাচপানাতে ছিলেন, হুজুর সাদরুল আফাজিল নিজের গোদে নিয়ে বাচপানা অবস্থায় বাল্যকালেই হুজুর ফিদায়ে মিল্লাতকে মুরিদ করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার এই প্যারা লাডলা পোতা এমন একদিন সুবহানাল্লাহ আসবে, যার দ্বারাতে মানুষ, অনেক বিপদগামী মানুষ, পথ হারা মানুষ, রুশদ ও হেদায়েত না পাওয়া মানুষ, আমার এই প্যারা লাডলার দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, দুনিয়া সয়রাব হবে, দুনিয়া এর ফয়ুজ বরকাতে মালামাল হবে। দোস্ত বন্ধুগণ আমার, মাত্র 12 বছর বয়সে হুজুর ফিদায়ে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি তিনি কেরাতের সঙ্গে মুকাম্মাল কোরআনের হাফিজ হয়ে গেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ আমার, কোরআনের হাফিজ হওয়ার পরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য তাকে অন্য কোনো জায়গাতে যেতে হয়নি। ভারত বিখ্যাত সুবহানাল্লাহ মাদ্রাসা, সুন্নিদের মাদ্রাসা জামিয়া নাঈমিয়া মুরাদাবাদে তিনি ভর্তি হলেন। আর অল্প সময়ের মধ্যেই তিনি ফারিগ হয়ে গেলেন, অর্থাৎ ফাজিলত মৌলবি মাওলানা পাস করলেন। অতঃপর তিনি দুনিয়াবি ইলম হাসিল করার জন্য ভারতের বিখ্যাত ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে মুসলিম আলীগড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। ওখান থেকে পড়া সমাপ্ত করার পরে আবার ডাক্তারি ডিগ্রি অর্জন করেছিলেন তিনি লখনৌ থেকে। বিরাদরান ইসলাম, হুজুর ফিদায়ে মিল্লাত তো আপনার ভারতবর্ষের ইউপির মুরাদাবাদের ইসলামপুর দুবরাজপুরে বীরভূম ডিস্ট্রিক্টে কি করে আসলেন, আসুন দেখেন। অল্প সময় হাজার মানে শেষ করে দেবো নাকি? জি 5 মিনিট। একবার দরুদ শরীফ পাঠ করেন, হুজুরের কারাম হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাদরুল উলামা আল্লামা সৈয়দ জাফরউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি কখনো কখনো তাশরিফ নিয়ে আসতেন আসানসোলের রানীগঞ্জে, যেখানে গৌসে বাঙ্গালার মাজার শরীফ। ওই জায়গাতে হুজুর ফিদায়ে মিল্লাতের বাবা মানে
যেনারা এসেছেন ইনাদের দাদু। তো দুবরাজপুরের মানুষ হুজুর সাদরুল উলামার সঙ্গে দেখা করার জন্য গেলেন। হুজুরের নুরানি চেহারা দেখার পরে, হুজুরের সঙ্গে কথা বলার পরে দুবরাজপুরের মানুষ ফেদা হয়ে গেলেন, দাওয়াত করলেন, হুজুর একবার আপনি আমাদের গ্রাম দুবরাজপুরে আসুন। দাওয়াত করলেন হুজুর, মানুষের দাওয়াত কবুল করে দুবরাজপুরে আসলেন। দুবরাজপুরে আসার পরে ওয়ালায়াতের দৃষ্টিতে দেখলেন দুবরাজপুরের মানুষ আল্লাহ এবং রাসূল থেকে দূরে। দুবরাজপুরের মানুষের মাঝে ইসলামের তাওর তারিকা নাই। দুবরাজপুরের মানুষের মধ্যে আল্লাহ এবং রাসূলের মোহাব্বত প্রেম নাই। সুবহানাল্লাহ। তিনি গাহে বাগাহে কখনো সখনো সুবহানাল্লাহ দুবরাজপুরের সফর করতে লাগলেন। তার পূর্বে দুবরাজপুরের সরজমিনে একজন আল্লাহওয়ালা, যাকে পাঞ্জাবি বাবা বলা হয়, যাকে পাঞ্জাবি বাবা বলা হয়, দুবরাজপুর বাঞ্জার জমিন ছিল, অনাবাদ ছিল, যেখানে মানুষের বসবাস তেমন ছিল না। ওই মজজুব ব্যক্তি পাঞ্জাবি বাবা রহমাতুল্লাহি তাআলা আলাইকে দুবরাজপুরের মানুষ বলেছিলেন, হুজুর আপনি জঙ্গলের মধ্যে, যেখানে বর্তমান খানকাহা আছে সেই জায়গাতে, আপনি জঙ্গলের মধ্যে ঝোপড়ির মধ্যে বসবাস করছেন হুজুর, তা আপনি ঝোপড়ির মধ্যে জঙ্গলের মধ্যে না থেকে আপনি আমাদের বাড়িতে আসুন। হুজুর পাঞ্জাবি বাবা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজ যে জায়গাকে তোমরা বনসার জমিন বলো, অনাবাদ জমিন বলো, যেখানে কোনো আবাদি নাই, এমন জায়গা মনে করো, এই জায়গাতে এমন একজন আলে রাসূলের আগমন হবে, এই জায়গাতে এমন একজন আল্লাহর ওলির আগমন হবে, যার দ্বারাতে এই অনাবাদ জমিনটা আল্লাহ আবাদ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাঞ্জাবি বাবার ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। সেইখানেই হুজুর সাদরুল উলামার আগমন ঘটেছিল। হুজুর সাদরুল সুবহানাল্লাহ ফাজিলের পোতা হযরতে ফেদায়ে মিল্লাতের আগমন ঘটেছিল। মুরিদদেরকে নিজের আওলাদের চাইতে বেশি ভালোবাসতেন। শহরে না, তিনি গ্রামগঞ্জে সফর করতেন, মানুষকে সুন্নিয়াতের দাওয়াত দিতেন, মানুষকে নামাজি বানাতেন, মানুষকে দাড়ি ছাড়াতেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, মানুষের কাছে দ্বীনের পয়গাম পৌঁছে দিতেন। बहुत खूब, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেদায়ে মিল্লাত রহমাতুল্লাহি তাআলা আলাইহির শাহজাদাগণ আমাদের এখানে এসেছেন। আজ থেকে মোটামুটি 12-13 বছর ধরে হুজুর ফেদায়ে মিল্লাতের বারগাহে আমার উপস্থিতি, আমার বক্তব্য ওনার খানকাহে বেশ কয়েকবার হয়েছে। আমি দেখেছি দুবরাজপুর এবং দুবরাজপুরের পার্শ্ববর্তী কয়েকটা আপনার থানা হুজুর ফেদায়ে মিল্লাতের শাহজাদাগণদের জন্য তারা ফেদা হয়ে আছেন। দোস্ত, আমাদের সৌভাগ্য যে সব পরিবারে পুরো খানদান নিয়ে আজকে তারা আমাদের মাঝে এসেছেন। আলে রাসূলের দামান যদি ধরে নেন, ইনারা সুবহানাল্লাহ ইলমি ঘরানার লোক, ইনাদের জবাব নাই, ইনাদের মিসাল নাই। হুজুর সৈয়দ নাঈমুদ্দিন মুহাদ্দিসে মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি এর পূর্বপুরুষগণ ইরানের মাশহাদ শহর থেকে আওরঙ্গজেবের আমলে আমাদের ভারতবর্ষের মুরাদাবাদে তাশরীফ এনেছিলেন। বেরাদরান ইসলাম, যদি কখনো বলার সুযোগ হয় ইনশাআল্লাহুল আজিজ তাফসিলের সঙ্গে ধারাবাহিকভাবে আপনাদের শোনাবো। আমি আমার বক্তব্যের ইতি এখানেই ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।